তো ওনাদের আপনি এটা জিজ্ঞেস করলেন না যে প্রতিমা যেসব বানানো শুরু করেন সেই সময় দিন না আপনারা বুঝতে পারেন না কিসের জন্য এটা বানাচ্ছেন, যে পূজা যে শুরু হয়ে গেছে এটা তো প্রতিমা বানানোর সময় ওনার পূজা দেওয়ার কথা, ভাঙার সময় কীভাবে বলবো? এটা আমার মনে ওনারা কোথাও এইভাবে বলে নাই। আর হলো এটা তো পঞ্জিকার লেখাই থাকে এটা কোন সময় হবে। আর হয় কি এবার আপনারা দেখেন ভাঙাচুরার সংখ্যা কি খুব বেশি, দুই একটা জায়গায় যে হয় না আমি তা বলবো না, দুই একটা জায়গায় হয়েছে, বাট ওটার ক্ষেত্রে তো ওনাকে দায়িত্ব নিয়ে গেছে। ওনারা অনেক সময় সাংবাদিক সম্মেলন এসে বলে, বাট এই সম্মেলন কিন্তু ওনারা নিজেরা রাজি হয়ে গেছে যে এখানে। আর প্লাস ওই যে জায়গাগুলিতে যে ভিডিও ফুটেজে তাকেও কিন্তু ধরো হয়ে গেছে, ভিডিও যারা যেখানে লাগানো হচ্ছে সেই জায়গায় ওনাকেও কিন্তু সবারই অনুরোধ করা হয়েছিল ভিডিও ফুটেজ লাগা, ওখানে কিন্তু লাগানো হয়ে গেছে। এখন হলো আমাদের অনেক সময় আছে যে তাকে সম্মান রেখে আমি বলছি, অনেক সময় আমিও গতকালকে আমি 2টা পূজা মণ্ডপ পরিদর্শনে গেছিলাম, মানে লোকাল লেভেলের খবর আমরা অনেক সময় উপরে রাখি না, লোকাল লেভেলে কিন্তু ওরকম কোনো সমস্যা আমি দেখলাম যে সবাই মিলেই ভালোভাবে উদযাপন। তো দুই একটা জায়গায় যে ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতেছে না, আমি অস্বীকার করবো না, ঘটতেছে, বাট ঘটার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর তাদের ক্ষেত্রে আপনি অনুরোধ করবেন যে তারা কিন্তু রাজি হয়ে গেছে যে এটা তারা সবসময় একটা ইসের ভিতরে রাখবে। প্লাস আবার এবার দেখলেন যে আমরা কিন্তু সংখ্যা অনেক বাড়িয়েছি, প্লাস 24 তারিখ থেকে তো আমাদের ডিপ্লয়মেন্ট, এবং আমরা এই যে এবার ওই আমাদের বোন ওই তো 3-4 বোনও আছে, আমরা কিন্তু এবার মহিলায় শোনেন মহিলাদের কিন্তু মহিলা শিশু মন্ত্রণালয় থেকে এবার কিন্তু দেওয়া হচ্ছে 80,000। না ওই ওনার একটা সাপ্লিমেন্টারি কি জানি ছিল, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গতকালকে একটা সংগঠন সংবাদ সম্মেলন করে বলেছে 19টা জেলা ঝুঁকিপূর্ণ পূজার সময়, সেই জেলাগুলিতে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কোন 19টা ঝুঁকিপূর্ণ? সরি 29টা জেলা স্যার। 29টা স্যার সেটা আমি আপনাকে লিস্টটা দিতে পারবো অলরেডি স্যার। আচ্ছা ওই লিস্টটা দিলে আমরা ওই ব্যবস্থা স্যার একটু শেষ করি স্যার। হ্যাঁ আমার কাছে তো এই তথ্য দেয় নাই স্যার এটা আমাদের কাছে যেই করা ওই ঝুঁকিপূর্ণ আমরা তো ইসের আগে বলি আমাদের শোনা বাংলাদেশের সব জায়গার জন্যই এবার পূজা নির্বিঘ্ন হবে, কোনো জায়গায় কোনো ওরকম ঝুঁকিপূর্ণ নেই। বিভিন্ন জায়গায় এখনো ওই রামচা মিছিল সংগ্রাম সংগঠিত মানুষের নিয়ে সাংবাদিকের উপর হামলা হয়েছে সংঘর্ষের মধ্যে, এবং অনেক জায়গায় পুলিশ স্টেটের দাঁড়িয়ে এখন যেহেতু দেশটা হলো আমাদের স্বাধীন দেশ, গণমাধ্যম স্বাধীন, এখন যে সুন্দরভাবে কথা বলতে পারতেছেন, আগে কিন্তু ওই জুলাইয়ের আগে কিন্তু আপনারা এতভাবে কথা বলতে পারেন না, এই জন্য অনেক কথা বলবে। আর প্লাস আপনাদের কাছে আমরা বলতে পারি নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে। এখন অনেকেই অনেক কথা বলবে, তারপরে তাদের ওই একটা সলিউশনের ভিতরে আসবে। আর ওই নির্বাচন যে সময় আসে আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যেসব নির্বাচন উপর সেই সময় ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে, বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটোখাটো ঘটনা ঘটিয়ে না ঘটে। ভালো